আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি তানভীর আহমেদ সাগর। আজকে আপনাদেরকে লেয়ার মুরগির সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। অল্প পরিসরে 20টা 25টা 30টা মুরগি দিয়ে আপনি কিভাবে লেয়ার মুরগি শুরু করতে পারেন এবং ডিমের চাহিদা, পারিবারিক ডিমের চাহিদা মিটিয়ে আপনি আশেপাশের বাজারে বিক্রি করতে পারেন। হাত খরচ চালানোর বা শেখার জন্য অল্প পরিসরে আপনি লেয়ার মুরগি কিভাবে পালন করবেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে খামারে নিয়ে এসেছি সেই খামারের অল্প পরিসরেই লেয়ার মুরগি পালন করা হয়। 25টি মুরগি দিয়ে শুরু করা হয় পরীক্ষামূলকভাবে। পরবর্তীতে সে বড় পরিসরে মুরগি পালন করবে, সে শেখার জন্য এটা করেছে। আপনারা চাইলেও এভাবে করতে পারেন খাঁচাতে। তো প্রথমত ভাই মুরগিগুলো সংগ্রহ করে একটা খামার থেকে, মুরগিগুলো তখন বয়স ছিল 3 মাস। তো 3 মাসের পর সে সংগ্রহ করার পর সে খাবার খাওয়ায়, আস্তে আস্তে তার মুরগিগুলো ডিম পাড়া শুরু করে। প্রথমত পার্সেন্টেজ কম ছিল, কম থাকায় পরবর্তীতে আস্তে আস্তে বৃদ্ধি পায়। সে 100% মানে একদম 25টা মুরগি থেকে 25টা ডিমই সে পায়। তো বর্তমান মুরগির একটু ডিম পাড়া কমিয়ে দিয়েছে, শীত ঠান্ডা বেশি থাকার কারণে। লেয়ার মুরগি একটা লাভজনক ব্যবসা হতে পারে, যেখানে মূলত ডিম উৎপাদন করা হয়। সঠিক পদ্ধতিতে পালন করলে এটি লাভজনক উদ্যোগ হতে পারে আপনার জন্য। লেয়ার মুরগির জন্য একটি পরিষ্কার এবং বাতাস চলাচলের স্থান নির্বাচন করতে হবে আপনার। এটি এমন একটি জায়গায় হওয়া উচিত যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সহজ এবং মুরগি যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। মুরগির সংখ্যা অনুযায়ী স্থান নির্বাচন করতে হবে। সাধারণত প্রতি 1000 মুরগির জন্য আমরা 150 স্কোয়ার ফিট জায়গা আমরা ধরতে পারি, বা 200 স্কোয়ার ফিট জায়গা আমরা ধরতে পারি 100 মুরগির জন্য। যদি আপনি খাঁচা পদ্ধতিতে লেয়ার মুরগি পালন করেন, লেয়ারের মুরগির জন্যই খাঁচা পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়। এতে মুরগির শারীরিক সুস্থতা ভালো থাকে এবং ডিম সংগ্রহ করা খুবই সহজ হয়। যে এই খামারে খাঁচা সে নিজে বাঁশ ব্যবহার করে তিনি নিজেই বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে খাঁচাটি আমার খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন। ডিম দেওয়ার পর ডিমগুলো নিচ দিয়ে এসে পড়ে। পাইপ কেটে তিনি খাবারের পট তৈরি করেছে, পানির পট তৈরি করেছে, একদম নিজ হাতে সকল কিছুই তিনি বানিয়েছে এবং পার্ট বাই পার্ট করে দিয়েছেন। প্রতি পার্টে 3টি করে মুরগি সে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে জিও শেড সম্পর্কে ধারণা দিয়েছি, কিভাবে অল্প খরচে শেড নির্মাণ করে আপনি মুরগি পালন করতে পারেন। সেই ধারাবাহিকতায় আপনারা আমাকে যে সাড়া দিয়েছেন, আমি আসলেই অবাক হয়ে গেছি যে এত ফোন, 200 থেকে 250 ফোন আমার এই 2 দিনে আমার ফোনে এসেছে। আপনারা বিভিন্ন ভাইরা আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, প্লাস জিও শেডের অর্ডার করেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যাদের জিও শেড প্রয়োজন হবে, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করবেন, নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবচাইতে ভালো মানের, কম দামে এবং খামারের শেডের জন্য যেটা উপযোগী সেই জিও শেডটি আমরা আপনাদেরকে দিব, এবং পাশাপাশি অন্যান্য যে খামারের যে বিষয়গুলো থাকে, যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওটা ধারাবাহিকভাবে আসবে। আপাতত জিও শিট নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদের যদি জিও শিট প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন নিচের নাম্বারে। মুরগির ঘর সব সময় পরিষ্কার রাখতে হবে, রোগ জীবাণু থেকে মুক্ত রাখতে হবে। স্যানিটেশন খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় ভূমিকা রাখে। মুরগি দিনে 1টি ডিম দেয়, প্রতিদিন সকালে ডিম সংগ্রহ করতে হবে। খাঁচায় পালনের ক্ষেত্রে ডিম সংগ্রহ অনেক সহজ। ডিমগুলি পরিষ্কার ও শীতল স্থানে রাখা উচিত। সাধারণত ডিম 7 থেকে 10 দিন পর্যন্ত তাজা থাকে। লেয়ার মুরগির জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা প্রয়োজন, বিশেষত শীতকালে। সাধারণত মুরগির জন্য 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন। এটা তাদের ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে। গরমকালে মুরগির অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হতে পারে, তাই মুরগির বাসস্থান শীতল রাখতে হবে। শীতকালে তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিটার ব্যবহার করতে হবে এবং 200 ওয়াটের বা 100 ওয়াটের বাল্ব দিয়ে রাখতে হবে। লেয়ার মুরগি সাধারণত 1.5 বছর থেকে 2 বছর বয়সে ডিম কমিয়ে দেয়, তখন তাদের বিক্রি করে দেওয়া উচিত। প্রতি মুরগি বছরে প্রায় 250 থেকে 300 ডিম উৎপাদন করতে পারে। বয়স শেষে মুরগিগুলি মাংস হিসেবে বিক্রি করা যেতে পারে। সবশেষ আপনাদের বলতে চাই, লেয়ার মুরগি কেন পালন করবেন। আসলে লেয়ার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা আপনার জন্য হতে পারে যদি সঠিক যত্ন এবং সঠিক পদ্ধতিতে আপনি পালন করেন। নিয়মিত নজরদারি করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা, সুষম খাদ্য এবং সঠিক আবাসন ব্যবস্থা আপনাকে সফল
খামারি হতে সাহায্য করবে। তাই আমি বলবো আপনি লেয়ার মুরগি পালন করার আগে আপনার কতটুকু আপনি তাদের সুরক্ষিত রাখতে পারবেন, কতটুকু নজরদারি রাখতে পারবেন, সেই বিষয়টা আপনি আগে প্রশিক্ষণ নিয়ে আপনার অভিজ্ঞ কোনো খামারির সাথে পরামর্শ নিয়ে আপনি অবশ্যই এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানভীর আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।